আসসালামু আলাইকুম। নির্বাচনের মাঠ এই মুহূর্তে সবচেয়ে জমজমাট অবস্থাতে কিন্তু চলে এসেছে। আর সামনে মহা একটা বিপদ সংকেতও দেখা যাচ্ছে। এখন কি, যখন ওয়েদারে যখন বিপদ সংকেত দেখা দিত বা ১০ নম্বর যখন বিপদ সংকেত দেখা দিত, তখন সবাই ঘর-দুয়ার তালা মেরে সবাই নিরাপদ আশ্রয়ে যেত। যেখানেই দেখা যেত। বা অনেকেই ঘরের ভেতরে থাকলে খাটের নিচে ঘুমাত বা আশ্রয় নিত। এখন রাজনীতিতে এক মহা সংকট বা মহা সতর্ক সংকেত আসছে, বিপদ সংকেত আসছে। দেখেন, এই মুহূর্তে স্পষ্টত একটা বিষয় নিয়ে রাজনীতিতে দুইটা পার্ট হয়ে গেছে। একটা পার্ট হচ্ছে পিআর পদ্ধতি নির্বাচন নিয়ে, আর একটা হচ্ছে পিআর পদ্ধতি নির্বাচনকে ছাড়া। এখন এতদিন যারা তাদের অপোজিট পার্টিকে বা অপোজিট সাইডে যারা রয়েছে তাদেরকে বলতো যে তারা নির্বাচন করলে জামানত হারাবে, 10% ভোটও পাবে না। এখন এই যে যখন পিআর পদ্ধতি নির্বাচন বলল, তখন তারা তাদের অপোজিটদেরকে নিয়ে বিপদ, বিশাল টেনশনে পড়ে গেছে। যদি পিআর পদ্ধতিতে নির্বাচন হয়, যদি 1% ভোটই বেশি পড়ে যায়, তাহলে জোট গোট মিলে যদি পড়ে যায় তাহলে কেল্লা ফতে। আবার এই পিনাকি দাদা আরেকটা বিষয় নিয়ে কথা বলছিলেন। তিনি বলছিলেন যে চুপ্পুকে আউট করে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি বানানো হোক। এখন বেগম খালেদা জিয়ার বয়স, শারীরিক অবস্থার বিবেচনা করলে সেই জিনিসটা যায় না, তিনি হবেনও না। তারপরে আবার তিনি হবেন না, তারপরে অনেক অন্যান্য দলগুলো মানবে কিনা, এটাও তো একটা বিষয় আছে, ঠিক না? দেখেন, বিএনপির তো নিজেরই এখন নিজের ভিতরে আস্থা নেই। কেন নেই? কিছু কিছু নেতার কারণে। একটা কথা মনে করাই দিই আপনাদেরকে, যখন বেগম খালেদা জিয়াকে বাড়িতে বন্দি করে রেখেছিল মাত্র 2টা সম্ভবত বালুর ট্রাক দিয়ে, তখন সারা দেশ থেকে বিএনপি নেতাকর্মীরা আসছিল। সেই বিএনপির সময়, এখনকার বিএনপি না। মানুষ আসছিল উদ্ধার করার জন্য। ঢাকায় প্রায় 5-7 লাখ মানুষ ঢুকেছিল। সেই সময় পত্রপত্রিকায় আসছে যে কোন একজন নেতা, নাম বলেই ফেলি, যে মির্জা আব্বাস সাহেবের ব্যাংক বাঁচানোর জন্য নাকি তিনি এই আন্দোলনে মাঠে নামতে দেয়নি বিএনপি নেতাকর্মী সহকারে মানুষকে। নাহলে সেদিনই মানুষ, বিশ্লেষকরা বলছিল যে সেদিনই সরকার পতন হয়ে যেত। তো এই যে গল্প আছে না, তারপরে আবার আরেকটা জিনিস দেখেন, হেফাজতের বিষয়টা দেখেন। 2013 5 মে শাপলা চত্বরে তৎকালীন বিএনপির উপর ভরসা করে কিন্তু হেফাজত আসছিল। তারা তাদের সম্ভবত 13টা দাবি নিয়ে আসছিল। কিন্তু যখন বেগম খালেদা জিয়া তাদের নেতা কর্মীদেরকে নির্দেশ দিয়েছিল যে সবাই হেফাজত ইসলামের পাশে দাঁড়ান, কিন্তু কেউ দাঁড়ায় নাই, কেউ দাঁড়ায় নাই। তখন যখন রাত হলো, তখন এই স্বৈরাচার শেখ হাসিনার হায়ানা বাহিনী তাণ্ডব লীলা চালালো। মানুষ যে গ্রামে গঞ্জের মানুষগুলো এসেছিল, তারা শহরের এই মতিঝিলের রাস্তা টাস্তা এগুলো চিনত না, যার কারণে যাওয়ার জন্য দিক বিদিক ছুটে যেতে পারছিল না। আর সেখানে শেখ হাসিনার নির্দেশে লাইট অফ করে দেদারসে গুলি করে হত্যা করছে মানুষকে। পিটিএম মারছে, রক্ত মতিঝিল এলাকা ভরে গেছিল। পরে এটা পাইপ দিয়ে ধুয়ে সেটাকে সেই জায়গা পরিষ্কার করছে। লাশ বুলডোজারে পিষে সেই লাশগুলো ট্রাক দিয়ে সরিয়েছিল। সেই সময় বিএনপি দাঁড়ায় নাই। বিএনপি যদি দাঁড়াতো তাহলে আওয়ামী লীগের বাপেরও ক্ষমতা ছিল না সেদিন, বা সাহস হতো না সেদিন এই হেফাজতের উপর এরকম তাণ্ডব লীলা চালাতো। এখন বেগম খালেদা জিয়াকে যে রাষ্ট্রপতি বানাতে চাইবে, তখন কি এই হেফাজত সায় দিবে? মামুনুল হক বলেই ফেলছেন, আপনার নেতৃত্ব সেই সময় অর্ডার দিয়েছিল, কিন্তু আপনারা কেউ আসেন নাই। এখন বিএনপি আস্তে আস্তে কিন্তু মিত্র হারা হচ্ছে। দেখেন, মাহমুদুর রহমান মান্না তিনিও বলছেন কিন্তু যে পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে। এছাড়া আর বিএনপির সাথে আছে বা কারা?
যাদের মামু বাগনার দল বা বাপ ছেলের দল, এরকম কিছু দল আছে। বিএনপি বিশাল দল, আমরা সেটা মানি। কিন্তু যখন আস্তে আস্তে মিত্ররা ছাড়া হয়ে যায়, যখন অপোজিট পার্টি শক্ত হয়, তখনই কিন্তু একটা মাথা ব্যথা শুরু হয়। আপনার মাথা ব্যথা তখনই শুরু হবে আপনার এন্টি পার্টিকে নিয়ে, যখন আপনার এন্টি পার্টি দেখবেন আপনার থেকে এগিয়ে যাচ্ছে বা আপনার সমপর্যায়ে এসে গেছে। এখন এই যে বিএনপি মানুষের বিপদে আসবে বলে আসলো না, ওই যে বাঘ আইলো একটা গল্প ছিল, শেষ পর্যন্ত যখন সত্যিকারে বাঘ আইলো তখন কেউ কিন্তু পাশে আসে নাই। এই অবস্থা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়েছে। দেখেন বিএনপির পাশ থেকে আস্তে আস্তে সবাই সরে যাচ্ছে। এনসিপি ভালো না, তাদেরকে সরিয়ে দিয়েছে। জামাতের সাথে তো আগেই জোট ছেড়ে দিয়েছে। ইসলামিক দলগুলোকে মোল্লা, কাঠমোল্লা, মৌলবাদী, এগুলা বিএনপির কিছু নেতা বলে এগুলোকে সরিয়ে দিয়েছে। সর্বশেষ আমরা দেখতাম গণ অধিকার পরিষদ নুরুল হক নূর, তা ছিল যখন নুরুল হক নূর নিজ এলাকায় প্রচারণা চালাতে গেল, তখন তাকে দেদারসে তার নেতাকর্মীকে দেদারসে মার, তাকে আটক করা হলো, তাকে সেনাবাহিনী উদ্ধার করলো। তারপর কেল্লাফতে নুরুল হক নূর সেই জায়গা থেকে ছুটে আসলো, সরে আসলো। তিনি আবার নির্বাচন পিআর পদ্ধতিতে যাচ্ছেন। এতদিন বলছিলেন যে না সংসদীয় আসনে হবে। বুঝতে পারছেন একা কিভাবে হয়? নিজেরাই নিজেদেরকে একা করে দিচ্ছে। এখন যদি এই যে যারা নেতারা বলতো যে অপোজিট পার্টি যারা 10টা সিটও পাবে না, 10% ভোটও পাবে না, তাহলে এখন মানুষের প্রশ্ন, তাহলে পিআর পদ্ধতি নির্বাচন নিয়ে এত ভয় কেন? দেখেন বিএনপি কিন্তু নিজেরাই, কিছু কিছু নেতা নিজেরাই নিজেদের এই বিপদটা কিন্তু ডেকে আনছে। বিএনপি নিজের পায়ে নিজেরাই কুড়ালটা মারছে। বিএনপি অনেকে আবার এটা বলে যে তাদের যে এত জনপ্রিয়তা, 2008 সালেও কিন্তু মাত্র 30-29টা সিট পেয়েছিল। এই বিষয়টা কিন্তু এখন বিএনপি বড় দল, বিএনপি যদিও তাদের যে সক্ষমতা রয়েছে, ক্ষমতায় যাওয়ার সক্ষমতা রয়েছে, তবে অনেকে আবার প্রশ্ন করছে যে এই বিএনপি, মিত্রহারা বিএনপি কয়দিন বা কয় বছর ক্ষমতায় টিকবে? এখন দেখেন কোনো একটা সিদ্ধান্ত নিতে গিয়ে বিএনপি কিন্তু তাদের পাশে পাচ্ছে না কাউকে। তারেক রহমান পিআর পদ্ধতি নিয়ে তার মিত্রদেরকে বলছে যে আমরা আপনাদেরকে পাশে চাই, কিন্তু মিত্র কারা? বহির্বিশ্বে যাদেরকে দেখানো হচ্ছে যে এই অমুক দল, এতটা দল আমাদের সাথে, কিন্তু তাদের দলের ভেতরে কি আমরা যখন দেখলাম যে 12 দলের 50 জন কর্মী হয় না, তখন সেই দলের আসলে ওয়েট কতটুকু থাকে? এখন রাজনীতিতে তো এই যে যখন একটা এই জোটের আবাস, বিএনপির বিরুদ্ধে গিয়ে ইসলামিক একটা দলের জোটের আবাস, সেখানে আবার গণ অধিকার পরিষদ দেখা যাচ্ছে, এনসিপি নেতাদেরকেও দেখা যাচ্ছে সেখানে, আবার এবি পার্টির নেতাদেরকেও দেখা যাচ্ছে, আরও বেশ কয়েকটা দলের নেতারা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এদের আবার নেতারা সেখানে, তখন কিন্তু একটা ঘোর একটা বিপদ যে সামনে, এটা কিন্তু বোঝা যাচ্ছে। আর যদি যদি অবস্থা যদি স্টিল নাও সবাই যদি এক হয়ে যায়, তাহলে বিপদ সংকেত 10 নম্বরে হতে পারে। কারো দালালি করার জন্য বসি না এখানে, যেটা সত্যি এটাই বলছি। বিএনপির কিছু কিছু নেতার কারণে কিন্তু এই জায়গাটা কিন্তু তারা নষ্ট করে ফেলছে। বিএনপির কিছু নেতাদের কারণে এই জায়গাটা নষ্ট করে ফেলছে তারা। এখন যতই যে যা বলুক না কেন, ভারত কাউকে ক্ষমতায় বসিয়ে দেবে না। ভারত পারে না শেখ হাসিনাকেও রাখতে। তো এই যে এখন একটা বিপদ সংকেত সামনে আরো ঘনীভূত হবে, এটার রূপ নিতে পারে আরো ভয়াবহ বা বড় আকারের। তখন আসলে যে পক্ষরা তুচ্ছ তাচ্ছিল্য করছিল তারা কি করবে? তারা একা সিদ্ধান্ত এখন নিতে, বা তাদের একা সিদ্ধান্ত কতটা গ্রহণযোগ্য হবে, এখন তাদের পাশে কাউকে পাচ্ছে না। তারা কোনো একটা কিছু বললে সেখানেও সায় দিচ্ছে না অন্যরা। তাদের জন্য বিপদ সংকেত না? যাই হোক, আর আপনারা আপনাদের মতামত জানিয়ে দেন। ভিডিওটা ভালো লাগে একটা লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।